হ্যালো হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই সাদামাঠা আজকে একটা রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম। কড়া গরম হয়ে যেতেই আমি এখানে সর্ষের তেল দিয়েছি, তার সাথে 3 থেকে 4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। তারপর এখানে অ্যাড করছি অল্প পরিমাণ চিনি। আজকে রান্নাটা খুবই সিম্পল আর আশা করি প্রায় বাড়িতেই এটা বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। 8 থেকে 10টা কারি পাতা দিয়ে দিলাম এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আদা আর কিছু গরম মশলা যেমন দালচিনি, লবঙ্গ এবং এলাচ এটা ভালোভাবে থেতো করে নিয়ে এইভাবে কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি রান্না করব কুমড়োর তরকারি। তো সেটা কিভাবে সাধারণভাবে সিম্পলভাবে বানানো যায় বাট খেতে কিন্তু অসাধারণ লাগে, সেটা রুটি পরোটার সাথেই হোক বা ভাতের সাথে দারুণ খেতে লাগে। এটা কিন্তু অবশ্যই নিরামিষের দিনেও আপনারা ট্রাই করতে পারেন। তো মশলাটা এভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে কিন্তু সবজির টেস্টটা আসবে। এখানে আমি আলু কুমড়ো আলাদাভাবে ভেজে রাখিনি, এই কষানো মশলার সাথেই দিয়ে দিলাম আলু এবং কুমড়ো এইভাবে কেটে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে এটা কিন্তু ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে এটা কিন্তু বারবার নেড়ে চেড়ে বানাতে হবে, মানে ভাজতে হবে। কারণ যেহেতু আমি আগেই মশলাগুলো ভাজছিলাম, তো সেই জন্য কড়াতে যাতে না লেগে যায় সেই জন্য কিন্তু ভেজে নিতে হবে। এবং তারপর আমি এখানে কিছু ভেজানো কাঁচা ছোলা অ্যাড করলাম। এতে করে কিন্তু কুমড়ো আলুর তরকারির টেস্টটা একদম বেড়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে একে একে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরা পাউডার আর গরম মশলা পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব পুরোটা। আর এখানে দেখুন ঢাকা চাপা দিয়ে কিন্তু এটা ভালোভাবে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। ভালোভাবে ভাজা বা কষানো হয়ে গেলে এটা থেকে কিন্তু তেল ছেড়ে আসবে, তাহলেই বুঝতে হবে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম এবং এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আবারও ঢাকা চাপা দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে এইভাবে ম্যাশ করে নেব। আর এইভাবে কিন্তু কুমড়ো আলুর তরকারিটা ম্যাশ করে নিলে বেশি খেতে ভালো লাগে। তো এটা পুরোটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়ি দিয়ে দিলাম। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন। সাথে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো আজকের ব্লগ এই অবধিই থাকলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আর সবজিটা রান্না হয়ে যাওয়ার পরে ওপর থেকে কিন্তু আমি আরও কিছুটা জিরা মশলা দিয়ে দিলাম, তাহলে এই জিরার যে স্ট্রং একটা অ্যারোমা সেটা কিন্তু সবজির সাথে থাকে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এই জিরা মশলাটা বাড়িতেই বানিয়েছি, চাইলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, আমি এই রেসিপিটি দিয়ে দেবো কিভাবে আমি ঘরে জিরা এবং কাঁচা লঙ্কা দিয়ে এই পাউডারটা বানাই। তো আজকের ব্লগ এই অবধি থাকলো। বাই বাই টু অল অফ ইউ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।